কল্যাণী বিশ্ববিদ্যালয়ে 2024-এ যারা জি সোশিওলজি পরীক্ষা দেবে আজকের ভিডিওটি বেসিক্যালি তাদের জন্য। আমরা এই ভিডিওতে 2024-এর জন্য কিছু সাজেস্টিভ কোশ্চেন আলোচনা করব। আচ্ছা, প্রথমে 10 মার্কের কথা যদি বলি, পরিবার ব্যবস্থায় 10 মার্কে বেসিক্যালি এটা ফ্যামিলি অ্যান্ড ইন্টিমেসি। তো সেক্ষেত্রে ফ্যামিলি এবং ইন্টিমেসি বা অন্তরঙ্গ সম্পর্ক বা পরিবার ব্যবস্থার উপরে বেশি গুরুত্ব দিতে হবে। তো এর মধ্যে ফ্যামিলি, ম্যারেজ এবং কিংশিপ, এই তিনটি পার্ট মূলত পড়তে হয়। তো সেক্ষেত্রে প্রথমেই আমরা যে কারণে প্রশ্ন রেখেছি যে পরিবার ব্যবস্থার পরিবর্তনের কারণগুলি কী কী বা কারণগুলি আলোচনা করো, কারণ বর্তমান সময়ে পরিবার ব্যবস্থার একটা পরিবর্তন দেখতে পেয়েছি আমরা। তো তার কারণগুলি কী কী আলোচনা করতে হবে। যৌথ পরিবার ভাঙনের কারণ। যৌথ পরিবার ব্যবস্থা পরিবর্তনের একটা পার্ট সেটা, এবং এই দ্বিতীয় প্রশ্নটি অনেকটা একই রকম কিন্তু কিছুটা পার্ট আলাদা হবে। কারণ পরিবার ব্যবস্থার যে পরিবর্তন, সেই পরিবর্তন বা অনেক নতুন কিছু পরিবার বা পরিবারের ধরন দেখা গেছে, সেই পার্টগুলো কিন্তু এর মধ্যে থাকবে। আর যৌথ পরিবারের ভাঙনের কারণের মধ্যে মূলত শিল্পায়নের নগরায়নটাই আমরা জানি বেশিরভাগ অংশে দায়ী। তারপর বিবাহের প্রকারভেদ, টাইপস অফ ম্যারেজ। বিবাহ কাকে বলে, বিবাহের প্রকারভেদটা দেখে রাখতে হবে। বিবাহ ব্যবস্থার পরিবর্তন কেন হচ্ছে, বিবাহ ব্যবস্থার পরিবর্তনের কারণগুলো দেখে রাখা যেতে পারে। আবার বলছি যে বিবাহটাকে একটু তোমরা কম গুরুত্ব দেবে, ম্যারেজকে একটু কম গুরুত্ব দেবে। আমি বেশি গুরুত্ব দিতে বলছি পরিবারকে। বিবাহ ব্যবস্থার পরিবর্তনের কারণগুলি কী কী। আর এবছরের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কারণ LGBTQ সম্প্রদায়ের মানুষের সমস্যা। ওকে, LGBTQ এই সম্প্রদায়ের মানুষের সমস্যা। বিশেষ করে এখানে আমরা একটা পার্ট পড়ব যেটাকে আমরা বলছি যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন। হ্যাঁ, সেই ওরিয়েন্টেশনের উপর বেস করে LGBTQ হচ্ছে একটা সম্প্রদায়, সেই সম্প্রদায়ের মানুষের কি সমস্যা সেগুলো। এবং আত্মীয়তার ক্ষেত্রে আমরা যদি দেখি যে আত্মীয়তার একটা নতুন বন্ধন, যেটা দত্তক বলে থাকি, তাই তো, স্যারোগেসি, দত্তক এবং স্যারোগেসিকে আলোচনা করা, বা এটাকে আলাদাভাবেও দিতে পারে। 5 নম্বরে চলে আসে বিবাহের গুরুত্ব, লেস ইম্পর্ট্যান্ট, কিন্তু একক পরিবারের বৈশিষ্ট্য, বা একই সঙ্গে এখানে যদি যৌথ পরিবারটাও দেখে রাখো, যে যৌথ পরিবার আর আরেকটি হচ্ছে আমরা বলে থাকি এক্সটেন্ডেড ফ্যামিলি। ওকে, এক্সটেন্ডেড ফ্যামিলিটাও দেখে রাখতে হবে। পরিবার ব্যবস্থার পরিবর্তনে শিল্পায়নের ভূমিকা, এটাকে আলাদাভাবে পাঁচা দিতে পারে। আমরা যেটা আলোচনা করলাম যে পরিবার ব্যবস্থার পরিবর্তনের ক্ষেত্রে শিল্পায়ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, শিল্পায়ন এবং নগরায়ন। তো এই দুটি বিষয়কে একটু বেশি ফোকাস করতে হবে যে পরিবার ব্যবস্থায় এই শিল্পায়ন কি ভূমিকা রাখলো, হঠাৎ করে পরিবার ব্যবস্থার পরিবর্তন কেন হলো, সেই শিল্পায়নের একটা কিন্তু ভূমিকা রয়েছে। পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থায় লিঙ্গ বৈষম্য সম্পর্কে একটি টিকা। পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থায় লিঙ্গ বৈষম্য আছে, সেই লিঙ্গ বৈষম্য সম্পর্কে একটা টিকা। সমকামিতা কি, সেক্সুয়াল ওরিয়েন্টেশনের একটা গুরুত্বপূর্ণ ভাগ, সেটা হচ্ছে সমকামিতা। ওকে, যৌথ পরিবার ব্যবস্থা ভাঙনের পিছনে শিল্পায়ন নগরায়ন একসঙ্গে আসতে পারে। আত্মীয়তা কি, আত্মীয়তার প্রকারভেদ, এই প্রকারভেদটা অবশ্যই পড়তে হবে, কারণ এখান থেকে তোমরা শর্ট কোশ্চেন পাবে মাস্ট। শর্ট কোশ্চেন কিন্তু এখান থেকে তাহলে অবশ্যই পাবে। পরিবার কি, পরিবারের বৈশিষ্ট্য, এটাও কিন্তু 5 মার্কে দেখে রাখতে হবে। এই পার্ট যেতগুলো বললাম যে প্রত্যেকটাই কিন্তু 5 মার্কসের। ওকে, লাস্টলি আসছি আমরা ভারতবর্ষের আত্মীয়তা সংগঠন সম্পর্কে লেখো। আত্মীয়তা সংগঠন সম্পর্কে লেখো। উত্তর ও দক্ষিণ ভারতের আত্মীয়তার পার্থক্য, পরিবারের ঘনিষ্ঠ সম্পর্কগুলির সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। এই পার্টটা আমি এবছরের জন্য একটু বেশি গুরুত্ব দেব,
যে উত্তর এবং দক্ষিণ ভারতের আত্মীয়তা। যৌন প্রবণতা, সেক্সুয়াল ওরিয়েন্টেশনের এই যে এই পার্টটা, এই পার্টের বেশ কিছু এই পার্টের কিন্তু বেশ কিছু ভাগ আছে। অর্থাৎ সেক্সুয়াল ওরিয়েন্টেশনের টাইপস কি কি, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। ভারতের সমাজে আত্মীয়তার গুরুত্ব, দেখো আত্মীয়তা কিন্তু খুব খুব আমরা জানি যে একটা অর্গানাইজেশন যেটা বেশ পুরনো, তাই তো? ভারতের সমাজে আত্মীয়তার গুরুত্বটাও কিন্তু আমরা একই সঙ্গে এখানে একবার দেখে নিই। পরিবারের কার্যাবলী, পরিবার থেকে যেটা বললাম যে পরিবারকে বছরের গুরুত্বটা ইম্পর্টেন্সটা বেশি দিতে হবে, এই পার্টগুলো। বিষমকামিতা, বিষমকামিতা মিনস হচ্ছে হেটেরোসেক্সুয়াল, যেটাকে আমি নিশ্চয় বলি। তো এই যে বিষমকামিতা কি, এটা টিকা হিসেবে দেখবে। পরিবার কাঠামোর উপর বিশ্বায়নের প্রভাব, বিশ্বায়ন কোন বিষয়টির উপর প্রভাব ফেলেনি? সব বিষয়ের উপরই কম বেশি প্রভাব ফেলেছে। কারণ একই রকম ভাবে আমরা এখানে একটা প্রশ্ন দেখব যে পরিবার কাঠামোর উপর এই বিশ্বায়নের প্রভাব পারে। ওকে, তার ফলে আমরা এখানে এই পরিবার কাঠামোর যে প্রশ্ন, এটা কিন্তু ওই প্রথমে যেটা পার্টটা আলোচনা করলাম সেই পার্সপেক্টিভে কিন্তু লিখতে হবে। ওকে, এরপর আসছি আত্মীয়তা কি, ছোট্ট করে টিকা আসতে পারে। রক্ত সম্পর্কীয় জ্ঞাতি কি, এটা আমি মনে করি 2 বা 5-এ আসতে পারে। বৈবাহিক জ্ঞাতি কি, পরিবার কাকে বলে, পরিবারের বৈশিষ্ট্য, পরিবারের কার্যাবলী। বেসিক, খুব বেসিক কোশ্চেন। এবং লাস্টলি যে যৌথ পরিবারের ভবিষ্যৎ কি, এই যে যৌথ পরিবারের কথা আমরা বলছি সেটার ফিচার্স কি হতে পারে। ওকে, তাহলে যৌথ পরিবারের ভবিষ্যৎ কি, এটা কিন্তু আসতে পারে। ওকে, এরপর চলে আসছে আমরা 2 আর 5-এর ছোট ছোট কয়েকটা প্রশ্ন বলবো। যৌথ পরিবার কাকে বলে, যৌথ পরিবারের বৈশিষ্ট্য, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং পিতৃবাসস্থানিক পরিবার আর মাতৃবাসস্থানিক পরিবার। ওকে, এই কয়েকটা পার্টি দেখবে, আর আমি যেগুলো বললাম তার মধ্যে থেকে কিছু শর্ট কোশ্চেন কমন পাবে। ওকে, তো আশা করছি এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। যতটা সময় রয়েছে সেই সময়টার উপর বেস করে প্রিপারেশন নাও। আর যারা 4th সেম ওকে, যারা 4th সেমিস্টার এই পেপারটির জন্য স্টাডি মেট নিতে চাইছো, তারা নিচের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিও।